যুদ্ধ বন্ধে একমত ইরান আমেরিকা, খুলছে হরমুজ, বিশ্ববাজারে কমল তেলের দাম, শেয়ার বাজারে স্বস্তি। ইরানের সাথে চুক্তির ঘোষণা ট্রাম্পের, নিজের দলের সমালোচনা মানতে অস্বীকৃতি ইসরায়েলি মন্ত্রীর। এবং ইউক্রেন রাশিয়ার হামলায় নিহত 9 জন, খার্কিভ ও দোনেৎস্কের নতুন এলাকা নিয়ন্ত্রণে নেওয়ার দাবি। স্বাগত আন্তর্জাতিক বুলেটিনে, আমি লিনিয়া আফরোজ। শুনছিলেন শিরোনামগুলো, এবারে জানিয়ে দিব পুরো খবর। দীর্ঘদিনের রক্তক্ষয়ী সংঘাত আর তীব্র কূটনীতির অবসান ঘটিয়ে অবশেষে চুক্তির কথা নিশ্চিত করে হরমুজে টোলমুক্ত চলাচল এবং অবরোধ প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আগামী শুক্রবার সুইজারল্যান্ডে এই চুক্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে বলে জানিয়েছেন পাকিস্তান। আমেরিকা চুক্তি করতে বাধ্য হয়েছে জানিয়ে নিজেদের বিজয় ঘোষণা করেছে তেহরান। এদিকে এই চুক্তিকে স্বাগত জানিয়েছে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি ও ইতালি সহ বেশ কয়েকটি দেশের রাষ্ট্রপ্রধান। আমেরিকা ইরানের সংঘাত আদৌ শেষ হবে কিনা তা নিয়ে যেন ধোঁয়াশা কাটছিলই না। অবশেষে কাতারের মধ্যস্থতায় তেহরানে 15 ঘন্টার আলোচনার পর যুদ্ধ বন্ধে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছায় তেহরান এবং ওয়াশিংটন। বিষয়টি নিশ্চিত করে ট্রাম্প সামাজিক মাধ্যমে জানান, ইসলামী প্রজাতন্ত্র ইরানের সাথে চুক্তি সম্পূর্ণ। সেই সাথে হরমুজ প্রণালীতে টোলমুক্ত চলাচল এবং আমেরিকার অবরোধ তুলে নেওয়ার নির্দেশ দেন ট্রাম্প। নিউ ইয়র্ক টাইমসকে তিনি বলেন, এই চুক্তি হরমুজকে স্থায়ীভাবে টোলমুক্ত করবে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফও সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, শুক্রবার সুইজারল্যান্ডে এই চুক্তির আনুষ্ঠানিক স্বাক্ষর হবে। এখনো শর্তগুলো পুরোপুরি প্রকাশ হয়নি, তবে শেহবাজ শরীফ জানিয়েছেন, এই চুক্তির আওতায় লেবানন সহ সব ফ্রন্টে অবিলম্বে এবং স্থায়ীভাবে সামরিক অভিযান বন্ধের কথা বলা হয়েছে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় টেলিভিশনে চুক্তি চূড়ান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন এবং দেশটির শীর্ষ সামরিক কমান্ড এটিকে তেহরানের বিজয় হিসেবে আখ্যায়িত করেছে। সেই সাথে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম 14 দফা সমঝোতা স্মারকের খসড়া বিবরণ প্রকাশ করেছে। বলা হয়, লেবানন সহ সব ফ্রন্টে সংঘাত বন্ধ হবে। ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার প্রতিশ্রুতি, 30 দিনের মধ্যে নৌ অবরোধ এবং সেনা প্রত্যাহার, ইরানের অর্থ ছাড় রয়েছে, পারমাণবিক অস্ত্র উৎপাদন না করার বিষয়ে ইরানের অঙ্গীকার। চুক্তির আইনি প্রক্রিয়া কিভাবে সম্পূর্ণ হবে তা নিয়ে হোয়াইট হাউস কাজ করছে। ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, চুক্তিটি হয়তো তিনি নিজে ইলেকট্রনিকভাবে স্বাক্ষর করবেন অথবা ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সশরীরে উপস্থিত হয়ে স্বাক্ষর করবেন। এদিকে আমেরিকার ডেমোক্রেটিক আইন প্রণেতারা শান্তি চুক্তিকে স্বাগত জানিয়েছেন এবং কংগ্রেসের কঠোর তদারকির আহ্বান জানান। চুক্তিকে স্বাগত জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইতালি। সমঝোতা চুক্তিকে স্বাগত জানিয়েছেন তুর্কির প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। চুক্তিকে কাজে লাগিয়ে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছে এশিয়া, ইউরোপ সহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। ইরান ও আমেরিকার চুক্তি এবং হরমুজ খুলে দেওয়ার ঘোষণায় বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম, যা মার্চের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার ব্রেন্ট ক্রুড ব্যারেল প্রতি 4.10% কমে $83.75 নেমে আসে। একই সময় আমেরিকার অপরিশোধিত তেলের দাম কমে দাঁড়ায় $80.87। এদিকে শেয়ার বাজারেও ইতিবাচক প্রভাব পড়েছে। এশিয়ার প্রধান শেয়ার বাজারগুলোতে দেখা গেছে বড় উত্থান। সোমবার সকালে লেনদেন শুরুর পরপরই জাপানি নিক্কি সূচক 5% বেশি বেড়ে যায়। একই সময় দক্ষিণ কোরিয়ার কসপি সূচক 5.7% বেড়েছে। অর্থনীতিবিদরা বলছেন, সমঝোতার খবরে কয়েকদিন ধরে বাজারে ইতিবাচক ধারা বইতে শুরু করে। চূড়ান্ত চুক্তি নিশ্চিতের পর বিনিয়োগকারীদের আস্থা আরও বেড়েছে। ট্রাম্প প্রশাসন ইরানের সাথে যে চুক্তি হচ্ছে তা ওবামা প্রশাসনের সময় হওয়া চুক্তির তুলনায় অনেকাংশেই দুর্বল। ফক্স নিউজে এক সাক্ষাৎকারে এমন দাবি করেছেন ডেমোক্রেটিক সেনেটর জ্যাক রিড। তিনি মনে করেন, এই চুক্তির ফলে আমেরিকা লাভবান হবে তেমনটা কোনোভাবেই বলা যাবে না। Bad mistake by the president
ইরানের সাথে চুক্তির ক্ষেত্রে ওবামা প্রশাসনের সময় আমরা যে অবস্থানে ছিলাম এখন তার চেয়ে অনেক খারাপ অবস্থানে আছি। ওই সময়ে ইরানের পরমাণু তৈরির সক্ষমতা অর্জনে অন্তত 1 বছর লাগার কথা ছিল, যা এখন কয়েক সপ্তাহে নেমে এসেছে। এখন আমরা এমন এক শাসকের সাথে আলোচনা করছি যে আগের শাসকের চেয়েও আগ্রাসী এবং সুবিধাজনক অবস্থানে আছেন। বারাক ওবামার করা চুক্তি থেকে সরে আসা প্রেসিডেন্ট ট্রাম্পের ভুল ছিল। নতুন করে চুক্তি করাটা প্রেসিডেন্টের জন্য অনেক বেশি কঠিন হবে। ইরানের সাথে চুক্তির ঘোষণার মাধ্যমে একটি চরম অজনপ্রিয় যুদ্ধ থেকে পিছু হটার পথ খুঁজে পেয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ওয়াশিংটনে এই চুক্তি তীব্র বিতর্কের জন্ম দিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের বিশ্লেষণে বলা হয়েছে 3 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর কৌশলগতভাবে দুর্বল অবস্থানে চলে গেছে আমেরিকা। এতে নিজের দলের কট্টরপন্থীদেরই তোপের মুখে পড়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ইরানের সাথে চুক্তিকে নিজের ৮০তম জন্মদিনের সবচেয়ে বড় উপহার হিসেবে দেখছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চুক্তির ঘোষণা দিয়ে সামাজিক মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করে ট্রাম্প লেখেন, এবার তেল প্রবাহিত হতে দাও। কিন্তু চুক্তির খসড়ার খুঁটিনাটি যত সামনে আসছে, ওয়াশিংটনের নীতি নির্ধারকদের কপালে চিন্তার ভাঁজ ততই বাড়ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে নিজের তলানিতে থাকা রেটিং পুনরুদ্ধার করতে এবং বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমাতেই মূলত তড়িঘড়ি করে এই যুদ্ধ থেকে বের হতে চেয়েছেন ট্রাম্প। যুদ্ধের শুরুতে ইরানের শর্তহীন আত্মসমর্পণ এবং দেশটির ধর্মভিত্তিক শাসন ব্যবস্থা উৎখাতের ডাক দিয়েছিলেন ট্রাম্প। কিন্তু তেহরানের বর্তমান নেতৃত্বকে আগের চেয়েও চরম ও কট্টরপন্থী হিসেবে দেখছে ওয়াশিংটন। এছাড়া ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ কিংবা হিজবুল্লাহকে নিষ্ক্রিয় করতে আমেরিকা যে শর্ত দিয়েছিল তাও পূরণ হয়নি এ চুক্তিতে। রয়টার্সের বিশ্লেষণ বলছে সবচেয়ে বড় বিতর্ক তৈরি হয়েছে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ নিয়ে। ট্রাম্প দাবি করেছেন আমেরিকার সেই পারমাণবিক উপাদান ধ্বংসের কথা বলেছে, অথচ ইরান দাবি করছে তারা নিজেদের তত্ত্বাবধানে সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ কমিয়ে আনবে। বিশ্লেষকদের অনেকে বলেছেন যুদ্ধ না করে কূটনীতির টেবিলেই এর চেয়ে ভালো চুক্তি করা সম্ভব ছিল। ট্রাম্পের শুরু করা এই যুদ্ধে আমেরিকার ১৩ সেনাসহ হাজার হাজার মানুষের প্রাণহানি হয়েছে, যার বড় অংশই ইরান ও লেবাননের সাধারণ মানুষ। ইউরোপিয়ান মিত্রদের সাথে আলোচনা না করেই যুদ্ধে জড়ানোয় পশ্চিমা জোটেও ফাটল ধরেছে। এছাড়া ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই চুক্তি মানতে অস্বীকৃতি জানিয়ে লেবাননের সামরিক অভিযান অব্যাহত রাখায় এর বাস্তবায়ন নিয়ে গভীর অনিশ্চয়তা ও কৌশলগত ঝুঁকি রয়ে গেছে। চুক্তি হলেও হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহ স্বাভাবিক হতেও বেশ সময় লাগবে বলে সতর্ক করেছেন জ্বালানি বিশেষজ্ঞরা। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। আন্তর্জাতিক বুলেটিনে নিচ্ছি বিরতি, সাথে থাকবো। একটি দেশের ভবিষ্যৎ গড়ে ওঠে তার ভিত্তি থেকে। তাই বিশ্বখ্যাত জার্মান VRM প্রযুক্তিতে কনফিডেন্স সিমেন্ট নির্মাণ করেছে নতুন প্ল্যান্ট। ইন্দোনেশিয়া থেকে আমদানিকৃত A গ্রেড ক্লিংকারের সমন্বয়ে উৎপাদিত কনফিডেন্স সিমেন্ট কোয়ালিটি অ্যাসিওরেন্স ল্যাবে পরীক্ষিত প্রতিটি কণায় নিশ্চিত করা হয় সর্বোচ্চ মান। আর এই A গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট পৌঁছে যাবে বাংলাদেশের প্রতিটি শহর ও গ্রামে, প্রতিটি প্রান্তে, বাংলাদেশের হৃদয় জুড়ে। আবারও স্বাগত আন্তর্জাতিক বুলেটিনে। ইরানের সাথে শান্তি চুক্তি আগামী 50 বছরে মধ্যপ্রাচ্যের চেহারা বদলে দেবে বলে মন্তব্য করেছেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। এছাড়া ব্রিটেন, ফ্রান্স, অস্ট্রেলিয়া, জাপান, কাতার এবং ইউরোপিয়ান ইউনিয়নের নেতারাও এই চুক্তিকে স্বাগত জানিয়েছেন। তবে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এবং জাপানের সরকারি মুখপাত্র সতর্ক করে বলেছেন পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে অন্তত কয়েক মাস লেগে যাবে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের সাথে শান্তি চুক্তির ঘোষণার মধ্য দিয়ে ঘুরে গেল যুদ্ধের মোড়। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স দাবি করেছেন এই চুক্তি আগামী 50 বছরে মধ্যপ্রাচ্যের চেহারা বদলে দেবে। এটি তেহরানের পারমাণবিক হুমকি দূর করবে বলেও মনে করেন ভ্যান্স।
We have an opportunity here, I think, to কিন্তু ট্রাম্পের চুক্তি মানতে ইসরায়েল বাধ্য না বলে দাবি করেছেন দেশটির জাতীয় নিরাপত্তা মন্ত্রী বেন গভির। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি লেখেন, ইসরায়েল একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র, তারা এই চুক্তির অংশীদার নয়। ইসরায়েলি সেনারা লেবাননের যেসব অঞ্চল দখল করেছে সেগুলো না ছাড়ার বার্তা দেন তিনি। ইসরায়েল মানতে অস্বীকৃতি জানালেও ইরান আমেরিকা চুক্তির ঘোষণাকে স্বাগত জানিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়। চুক্তিতে পৌঁছানোর জন্য তেহরান ও ওয়াশিংটনকে অভিনন্দন জানান জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। সংঘাতের শান্তিপূর্ণ সমাধানে এই চুক্তিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে মনে করছেন তিনি। ইরানের সাথে চুক্তির জন্য আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এক বিবৃতিতে হরমুজ প্রণালীতে অবিলম্বে টোলমুক্ত ও অবাধ নৌ চলাচল পুনর্বহালের দাবিও জানান তিনি। প্রয়োজনে সাগরে পেতে রাখা মাইন অপসারণে সহায়তার প্রস্তাব দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো অবিলম্বে এবং নিঃশর্তে হরমুজ প্রণালী আবার উন্মুক্ত করার আহ্বান জানিয়েছেন। এক্সে এক পোস্টে ম্যাক্রো বলেন, কোনো ধরনের বাধা বা টোল ছাড়া সমুদ্রপথে বাণিজ্যিক জাহাজ চলাচল শুরু হওয়া আঞ্চলিক স্থিতিশীলতা এবং বৈশ্বিক অর্থনীতির জন্য অপরিহার্য। ইরান আমেরিকা চুক্তিকে স্বাগত জানিয়েছে ইউরোপিয়ান ইউনিয়নও। সোমবার ইইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কায়া কালাস এই চুক্তিকে মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি ও বৈশ্বিক অর্থনীতি সচল করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বর্ণনা করেন। একে স্বাগত জানিয়েছেন ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েনও। ইরান আমেরিকা চুক্তিকে মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন তুর্কির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। কাতারের প্রধানমন্ত্রীও আশা প্রকাশ করেছেন যে এই চুক্তি মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে সাহায্য করবে। চুক্তিকে স্বাগত জানালেও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে বহু মাস লেগে যাবে বলে সতর্ক করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ। হরমুজ প্রণালী আবারও উন্মুক্ত করা সহ এই চুক্তির ধারাবাহিক বাস্তবায়নের আশা প্রকাশ করেছে জাপান। সামিয়ান জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত রাশিয়া ইউক্রেন পরিস্থিতি। মস্কোর জ্বালানি ও বন্দর অবকাঠামো লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে কিয়েভ। এ ঘটনায় একজন নিহত হয়েছেন। হামলাকে সন্ত্রাসী কৌশল হিসেবে দেখেছে রাশিয়া। এর জবাবে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাতভর মস্কোর হামলায় নিহত হয়েছে 9 জন। এর মধ্যে ইউক্রেনের খার্কিভ ও দোনেৎস্ক অঞ্চলের কয়েকটি এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে রুশ সামরিক বাহিনী। ইউক্রেনের হামলায় জ্বলছে রাশিয়ার জ্বালানি স্থাপনা। কিয়েভের দাবি, টার্মিনালের একাধিক স্টোরেজ ট্যাঙ্ক এবং লোডিং স্ট্যান্ডে সফল আঘাত করতে সক্ষম হয়েছে তারা। দক্ষিণাঞ্চলের একটি সি টার্মিনালে ইউক্রেনের ড্রোন হামলায় আগুন ধরে যায়। স্থানীয় প্রশাসন বলছে, ড্রোনের আঘাত থেকে জ্বালানি তেলে আগুন ছড়িয়ে পড়ে। এই হামলাকে সন্ত্রাসী কৌশল হিসেবে আখ্যা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জানিয়েছেন, এ হামলা রাশিয়ার অগ্রযাত্রা থামাতে পারবে না। তিনি আরও অভিযোগ করেন, ইউক্রেন বাহিনী মরিয়া হয়ে বেসামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু বানাচ্ছে, যার জন্য কিয়েভকে কঠোর আঘাত করা হবে বলেও তিনি হুঁশিয়ার করেন। আমাদের সেনারা কৌশলগত সুবিধা ধরে রেখেছে, তারা আত্মবিশ্বাসের সাথে এগিয়ে চলেছে, সব দিকেই অগ্রযাত্রা চলছে। শত্রু এই আক্রমণ প্রতিহত করতে পারছে না, তারা সন্ত্রাসী পন্থা অবলম্বন করছে। কিয়েভ নেতাকে কঠোর পরিণতি ভোগ করতে হবে। সোমবার রাশিয়ার পাল্টা হামলায় কিয়েভের একাধিক ঐতিহাসিক স্থাপনা ধ্বংস হয়। রাতভর হামলায় বাংকারে আশ্রয় নেন বাসিন্দারা। এদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, খার্কিভ এবং দোনেৎস্ক অঞ্চলের কয়েকটি এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে তারা। পাশাপাশি গত এক সপ্তাহে ইউক্রেনীয় সামরিক স্থাপনায় একাধিক নির্ভুল হামলার কথাও জানিয়েছে। অন্যদিকে ইউক্রেনের নিরাপত্তায় ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন ঘোষণা করেছেন, ইউরোপীয় ইউনিয়নের 27টি সদস্য রাষ্ট্র আলোচনা শুরু করবে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এই সিদ্ধান্তকে ইউরোপের জন্য শক্তিশালী অগ্রগতি বলে অভিহিত করেছেন। বলেন, ইউক্রেন শুধু নিজের জন্য নয়, পুরো ইউরোপের নিরাপত্তা এবং ঐক্যের জন্য লড়াই করছে। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। আমেরিকার মিজোরি অঙ্গরাজ্যে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় 11 জন স্কাই ড্রাইভার ও 1 জন পাইলট নিহত হয়েছেন। দেশটির সরকারি কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন।
দেশটির স্থানীয় সময় রোববার 11:20 দিকে বিমানটি যাত্রা করে। এরপরেই প্রয়োজনীয় উচ্চতায় উঠতে ব্যর্থ হয়ে বিমানবন্দরের মাত্র 200 গজ দূরে আছড়ে পড়ে বিমানটি। এতে 12 আরোহীর সবাই মারা যান। আমেরিকার ফেডারেল অ্যাভিয়েশন জানিয়েছে বিমানটি ছিল প্যাসিফিক অ্যারোস্পেস P750 মডেলের। FAA জানায় ওই সময় বিমানটির জন্য কোনো এয়ার ট্রাফিক সার্ভিস চালু ছিল না। আন্তর্জাতিক বুলেটিনে আবারও বিরতি নিচ্ছি, সাথে থাকুন। একটি দেশের ভবিষ্যৎ গড়ে ওঠে তার ভিত্তি থেকে। তাই বিশ্বখ্যাত জার্মান VRM প্রযুক্তিতে কনফিডেন্স সিমেন্ট নির্মাণ করেছে নতুন প্ল্যান্ট। ইন্দোনেশিয়া থেকে আমদানিকৃত A গ্রেড ক্লিংকারের সমন্বয়ে উৎপাদিত কনফিডেন্স সিমেন্ট কোয়ালিটি অ্যাসিওরেন্স ল্যাবে পরীক্ষিত প্রতিটি কণায় নিশ্চিত করা হয় সর্বোচ্চ মান। আর এই A গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট পৌঁছে যাবে বাংলাদেশের প্রতিটি শহর ও গ্রামে, প্রতিটি প্রান্তে, বাংলাদেশের হৃদয় জুড়ে। আবারও স্বাগত আন্তর্জাতিক বুলেটিনে। আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসিতে এখন বইছে পরিবর্তনের হাওয়া। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক সৌন্দর্যবর্ধন ও নির্মাণ যজ্ঞে বদলে যাচ্ছে চেনা শহরের রূপ। হোয়াইট হাউসের সম্প্রসারণ থেকে শুরু করে ঐতিহাসিক স্মৃতিসৌধগুলো সংস্কার, সব মিলিয়ে এক এলাহি কাণ্ড। তবে এই মেগা প্রকল্প নিয়ে স্থানীয় বাসিন্দা এবং বিশ্লেষকদের মনে দানা বাঁধছে নানা প্রশ্ন। ঐতিহাসিক পেনসিলভেনিয়া অ্যাভিনিউ কিংবা দ্য ন্যাশনাল মল, ওয়াশিংটন ডিসির চিরচেনা এই পথগুলোতে এখন পর্যটকদের ভিড়ের চেয়ে নির্মাণ সামগ্রীর স্তূপই বেশি চোখে পড়ছে। আমেরিকার স্বাধীনতার 250 বছর পূর্তি সামনে রেখে পুরো রাজধানী জুড়ে চলছে এক বিশাল কর্মযজ্ঞ। হোয়াইট হাউসের ঠিক সামনে, যেখানে সাধারণ মানুষের অবাধ যাতায়াত ছিল, সেখানে এখন দাঁড়িয়ে আছে উঁচু লোহার বেষ্টনী। স্থানীয় জনপ্রিয় ওয়েবসাইট পপভিলের সম্পাদক ড্যান সিলভারম্যানের অভিযোগ, আকস্মিক এই পরিবর্তন সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করছে। There are a few things that have given residents pause, and it's kind of been a slow build. হোয়াইট হাউসের পূর্ব অংশে ব্যক্তিগত অর্থায়নে একটি সুবিশাল বলরুম তৈরি করছেন প্রেসিডেন্ট ট্রাম্প। সমালোচকদের জবাব দিতে গিয়ে ট্রাম্প একে আমেরিকার জন্য তার উপহার বলে আখ্যা দিয়েছেন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট দাবি করেন, বলরুম যুক্ত হলে তা একটি দারুণ ব্যাপার হবে, যা হোয়াইট হাউসকে আরও আকর্ষণীয় করে তুলবে। This is going to be a magnificent addition to the White House for many years to come. তবে বিতর্ক শুধু হোয়াইট হাউসে সীমাবদ্ধ নেই। ঐতিহাসিক লিংকন মেমোরিয়াল রিফ্লেক্টিং পুলে উজ্জ্বল নীল রং করার স্যাটেলাইট চিত্র সামনে আসতেই সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। পরে অবশ্য প্রতিবাদের মুখে রং বদলে কিছুটা হালকা করা হয়েছে। অলাভজনক সংস্থা ডিসি প্রেজারভেশন লিগের এক্সিকিউটিভ ডিরেক্টর রেবেকা মিলার মনে করেন, জনগণের কোনো মতামত না নিয়ে এভাবে একের পর এক ঐতিহাসিক স্থাপনার মূল নকশা বদলে ফেলা মোটেও ভালো কিছু না। এই ধরনের প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে সাধারণ মানুষ ঠিক কিভাবে বিষয়টি নেবে তা বিবেচনা করা খুবই গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি। That people weren't feeling like things were just being thrown at them and just done without any public input. অবশ্য এই মহোৎসবের কিছু ইতিবাচক দিকও রয়েছে। ইউনিয়ন স্টেশনের সামনে কলাম্বাস ফোয়ারা কিংবা মেরিডিয়ান হিল পার্কের পুরনো ঝর্ণাগুলো কয়েক দশক পর আবার সচল করা হয়েছে, যা শহরকে সুন্দর করে তুলেছে। তবে স্থানীয় বাসিন্দাদের মূল উদ্বেগ এই সৌন্দর্য নিয়ে নয়, বরং প্রকল্পের স্বচ্ছতা এবং এর রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। বিশ্বকাপ ফুটবল জ্বরে কাঁপছে পুরো বিশ্ব। আর এই উন্মাদনাকে আরও জমজমাট করতে আমেরিকার মায়ামির একটি বারে দেখা গেল ভিন্নধর্মী এক উদ্যোগ। খেলা দেখা তো আছে, এর সাথে বাড়তি আনন্দ যোগ করতে ফুটবল প্রেমীরা উপভোগ করতে পারবেন বিশ্বকাপ থিমের বিশেষ ককটেল আর বিয়ার। এমনকি অতিথিদের ককটেল পরিবেশন করা হচ্ছে স্নিকার বা জুতার মতো দেখতে চমৎকার সব কাপে। বিশ্বকাপ ফুটবল ঘিরে এখন বিশ্বজুড়ে টানটান উত্তেজনা। আর এই উন্মাদনায় একটু ভিন্ন স্বাদ দিতে আমেরিকার মায়ামির একটি বার নিয়েছে অভিনব এক উদ্যোগ। রবিবার মায়ামির গ্রেলস নামের এই স্পোর্টস বারে খেলা দেখতে আসা ফুটবল প্রেমীদের ককটেল পরিবেশন করা হচ্ছে স্নিকার বা জুতার আকৃতির চমৎকার সব কাপে। শুধু তাই নয়, দর্শকরা তাদের পছন্দের দলের স্টিকার দিয়ে সাজিয়ে নিতে পারছেন এই কাপগুলো। যেমনটা দেখা গেল জার্মানি বনাম কুরাসাওয়ের ম্যাচে, যেখানে জার্মানির পতাকায় মোড়ানো জুতার কাপে চুমুক দিতে দিতে প্রিয় দলকে উৎসাহ দিচ্ছেন সমর্থকেরা।
বারের ভেতর চারপাশ জুড়ে বসানো হয়েছে ডজন খানেক বড় পর্দা, আর সেখানে খেলা দেখতে দেখতে বিয়ারের গ্লাসে চুমুক দিচ্ছেন দর্শকরা। তবে এটি কোনো সাধারণ গ্লাস নয়, দেখতে ঠিক যেন ছোট্ট একটি বিশ্বকাপ ট্রফি। সবচেয়ে মজার ব্যাপার হলো খেলা শেষে এই ট্রফি আর জুতার আকৃতির কাপগুলো দর্শকরা স্মৃতিচিহ্ন হিসেবে সাথে করে বাড়িও নিয়ে যেতে পারছেন। 2026 ফিফা বিশ্বকাপের অন্যতম আয়োজক শহর এই মায়ামি গার্ডেন্সের মায়ামি স্টেডিয়ামে প্রথম ম্যাচকে ঘিরেই পুরো শহরের বার, রেস্তোরাঁ আর ফ্যান জোনগুলোতে এখন উৎসবের আমেজ। খেলাধুলার সাথে এমন চমৎকার সব আয়োজন ফুটবল বিশ্বকাপের এই আনন্দকে সমর্থকদের কাছে আরও অনেক দিন স্মরণীয় করে রাখবে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। এইচ.এম. আতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। ব্রিটেনে 16 বছরে কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। সোমবার এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। টিকটক, স্ন্যাপচ্যাট বা ইনস্টাগ্রামের পাশাপাশি অনলাইন গেমিং ও লাইভ স্ট্রিমিং প্ল্যাটফর্মের উপরও আসছে কঠোর বিধিনিষেধ। অস্ট্রেলিয়ার পর এবার শিশু কিশোরদের সামাজিক মাধ্যম ব্যবহার নিষিদ্ধের সিদ্ধান্ত নিল ব্রিটেন। 16 বছরের কম বয়সী শিশুদের জন্য টিকটক, স্ন্যাপচ্যাট কিংবা ইনস্টাগ্রামের মতো জনপ্রিয় প্ল্যাটফর্মগুলো পুরোপুরি নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। মূলত তাদের মানসিক সুরক্ষার জন্য ঐতিহাসিক এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে ব্রিটেনের সরকার। এটি একটি বড় পদক্ষেপ, আমাদের সন্তান এবং আমাদের ভবিষ্যতের জন্য এক বাস্তব পরিবর্তন। কারণ আজ আমি ঘোষণা করতে পারি যে সরকার 16 বছরের কম বয়সী সব শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করবে। প্রধানমন্ত্রী স্টারমার বলেন, প্রযুক্তির ভালো দিকগুলোকে অস্বীকার না করেই শিশুদের নিরাপত্তার স্বার্থে এই কঠোর পথ বেছে নিয়েছে তার সরকার। বিশ্বসেরা প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর একক আধিপত্যের বিরুদ্ধে দাঁড়িয়ে শিশুদের সুখ ও নিরাপত্তার জন্য লড়াই করতে চায় তার প্রশাসন। কেবল ফেসবুক বা টিকটকই নয়, শিশুদের সুরক্ষায় গেমের ভেতরে অপরিচিতদের সাথে কথা বলা কিংবা লাইভ স্ট্রিম দেখার উপরও নিষেধাজ্ঞা আসতে পারে। তবে এমন কঠোর সিদ্ধান্ত উল্টো নতুন সমস্যা তৈরি করতে পারে বলে মনে করছেন অধিকার কর্মীরা। কর্তৃপক্ষ বলছে, চলতি বছরের বড়দিনের আগেই এই সংক্রান্ত নিয়মকানুন চূড়ান্ত করা হবে এবং বছরের শুরুর দিকেই পুরোপুরি কার্যকর হবে এই নিষেধাজ্ঞা। এইচ.এম. আতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। এই ছিল আন্তর্জাতিক বুলেটিন। একটু পরেই দেখবেন জেলা বুলেটিন। চ্যানেল ওয়ানের সাথেই থাকুন, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল।